হ্যালো ফ্রেন্ডস, তোমরা সব কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ফ্রেন্ডস, আমিও খুব ভালো আছি, সুস্থ আছো। আজকে 4:45টার সময়, বিকেল 4:45টার সময় তোমাদের ভিডিওটা করছি, কারণ সারাদিন ধরে ঝিরঝিরে বৃষ্টি পড়েই গেছিলো। আর একটু আগে অবধি ছিল, এখন দেখছি পড়ছে না, সেই জন্য এখন তোমাদের এই ভিডিওটা করছি। আর বলো না, আজকে দুবার আসন করতে গেছি। একবার সকাল 11:05 গেছি, তখন গিয়ে দেখি 12 জন। এবার 12 জনের লাইনের পরে আমি আছি, তার মানে আমার যেতে যেতে পুরো 1টা বাজবে। আমি আবার বাড়ি চলে আসলাম। বাড়ি এসে বাসন কোসন মেজে ঘর ধর মুছে তারপর আবার আসন করতে গেলাম। আবার সেখানে গেলাম, সেখানে গিয়ে আসনে ওখানে দেখছি, তখনও দেখি যে 7জন। তখন আবার কী করলাম, গিয়ে বাজার থেকে মার জন্য ওষুধ, ফল এগুলো সমস্ত কিনলাম। কিনে আবার আসনের কাছে গেলাম। তারপর আমি যখন আসন করতে গিয়ে শুরু করেছি, তখন বাজে বেলা 2:45। এই 2:45-র সময় আসন করে তারপরে বাড়ি আসলাম। এসে কাপড়, বৃষ্টি হচ্ছে তো কাদা টাদা লেগেছে, কাপড় চোপড়গুলো কেচে ধুয়ে রেখেছিলাম। এই দেখো, এখন জল ঝরতে দিয়েছি। তারপরে এসে পুজো করলাম। বাড়িতে সকালবেলা, রাত্রিবেলা ছিলাম। ভোরবেলা 3:45-র সময় উঠেছি, উঠে 6টার সময় বাড়িতে, বাপের বাড়িতে পুজো করে এসেছি। করে এসে তারপরে এখানে আবার বেলাতে পুজো করলাম। ঘরে আমি খাবো, আমার ঠাকুর খাবে না, তা কখনো হয়? এটাকে মেনে নেওয়া যায় বলো? মানুষই মেনে নিতে পারে না, ঠাকুর কী করে মেনে নেবেন? তারপরে এখন একটু শুয়েছিলাম, শুয়ে থেকে এখন আবার রান্না টান্না করবো। দেখো, বৃষ্টিতে গাছপালাগুলো আবার যেন নবজীবন ফিরে পেয়েছে। আবার এই কদিন যা রোদ গেছিলো বাবা, সে বলতে। আর এই দেখো, কালকে যে নিম পাতাগুলো যে নিয়ে এসেছিলাম, এ দেখো, যাতে জলে ভিজে না যায় সেই জন্য প্লাস্টিক দিয়ে নিম পাতাগুলো ঢেকে রেখেছি। এ দেখো, আর দেখো, এই যে এই গাছগুলো লাগিয়েছি না, এবার বৃষ্টির জল পেলে কি হবে, গাছগুলো মরে যাবে। সেই কারণে কি করেছি, এই গাছগুলোকে এর ভেতরে ঢুকিয়ে দিয়েছি। আর বাপের বাড়িতে তো গাছগুলোকে রেখে এসেছি, সেগুলো যে কী অবস্থা হলো ভগবান জানে। যাব রাত্রিবেলা, এখন যাব, তখন গিয়ে কি করব, গাছগুলোকে ভেতরে ঢুকে দিয়ে আসবো। অনেক জল পেয়েছে গো, বাঁচলে তো ভালো, না বাঁচলে খুব কষ্ট। অনেক চেষ্টা করে তারপর গাছগুলোকে বাঁচাতে পেরেছিলাম। এখন জানি না কী অবস্থা। আচ্ছা, এই দেখি আমার গাছের বেগুনটাকে দেখাই তোমাদের। এবারে দেখো আমার এই গাছের বেগুনটা। গাছে কোনো সবজি হলে তাকে দেখাতে যে কী আনন্দ, সে কী বলবো। আর এই দেখো লঙ্কা গাছটাকে, 2টো লঙ্কা গাছ একসাথে হয়েছিল বলে না, গাছগুলো নষ্ট হয়ে গেছিলো। তো সেই জন্য কী করছে, 2টো গাছকে আলাদা আলাদা করে দিয়েছি। করে দাও তো, দেখো এই গাছটা বোধহয় মরেই গেল। দেখা যায়, আর বলা যায় না, বৃষ্টির জল পেয়ে আবার সতেজ হয়েও যেতে পারে। আর আজকে কোনো সারগুলোকে আর একদম বাইরে বের করিনি, মানে কোনো রকম রিস্ক নেইনি। বাবা, চাই বাই চান্স যদি জল পড়ে, এতদিনে শুকানো সার সব নষ্ট হবে। আর এই দেখো, দেখেছ, ঢ্যাঁড়স গাছে একটা ঢ্যাঁড়স হয়েছে। আর এই যে বৃষ্টি হলো, দেখো সব গাছে কিন্তু জল লাগেনি। দেখো এখানে গাঁদা ফুল গাছটা দেখো, যেমন শুকনো ছিল তেমনই শুকনো রয়েছে। আর এখানে দেখো, বৃষ্টি হওয়াতে এখানে আবার সে পুনলফার শাকগুলো জেগে উঠেছে। এইভাবে গাছ যদি ছোটো ছোটো, এখন কী হচ্ছে, এখন পুরো বাগানটাই ফাঁকা। বাগানে না আছে কোনো সবজি, না আছে কোনো ফুল। এই সময়টা প্রতি বছর এরকমই হয়। আর নিচে পদ্ম ফুল গাছটা যে লাগিয়েছি না, সেই পদ্ম ফুল গাছে ভর্তি করি, এত করি কি বলবো, কিন্তু প্রত্যেকটা করি হলুদ হয়ে ঝরে ঝরে পড়ে যাচ্ছে। যে কেন হচ্ছে একমাত্র ভগবান জানেন। ভীষণ মনটা খারাপ লাগছে। এই তো এক্ষুনি দেখে আসলাম, কারি পাতাটা তুললাম অরহর ডাল করবো বলে। তারপরে তখন দেখে আসলাম যে হলুদ হলুদ হয়েছে, কত এত বড় বড় কড়িগুলো না, ফোটার মতন অবস্থা হয়েছে, কিন্তু সব ছড়ে পড়ে যাচ্ছে। কি কষ্ট লাগে গো। এটা দেখো, বৃষ্টির জল স্টোর করে রেখেছি।
ঠিক আছে ফ্রেন্ডস, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা আইকন বেলটা বাজিয়ে দিও। দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। এই যে সিঁড়িটা আছে না, এই যে প্লাস্টিকটা রয়েছে ওপরে ছিঁড়ে রয়েছে, তো এই প্লাস্টিকটা সিঁড়িটার এইখান দিয়ে না পুরো এরকমভাবে আটকে দেবো। দিলে কী হবে, এর একটা গার্ড হয়ে থাকবে। আর যত গাছ টাছ আছে সব এইখানে রাখবো, যেগুলো বৃষ্টিতে রাখা বারণ, যেমন চন্দ্রমল্লিকা, এই সমস্ত গাছ তো বৃষ্টিতে রাখা যায় না, ওই জন্য। আর এই দেখুন এত জল চৌবাচ্ছে, ভরে গেছে ট্যাঙ্ক। এবার দেখো কেমন জল হচ্ছে। যে গাছগুলোতে জল পড়েনি একদম, সেই গাছগুলোতে একটু একটু করে জল দিয়ে দিন। যেগুলো একটু আড়াল আবডাল আছে না, সেগুলো তো জল পড়েনি। ঠিক আছে, বাই, টাটা। তোমরা যে এতক্ষণ ধৈর্য ধরে আমার যে ভিডিওটা দেখো, এই জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আর সামনে পুজো আসছে, শরীরটাকে ভালো রেখো। দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। ও ভালো কথা, এখন কালকে আমার মার শরীরটা খারাপ হয়েছিল আবার। আর আজকে সকাল থেকে মোটামুটি আছে, দাদার সোনা ঘরে অফিস থেকে চলে এসছে। আজকে রাত্রিবেলা দাদার সোনা থাকবে, আবার আগামীকাল রাত্রিবেলা আমি থাকবো। এইভাবেই চলছে, দুই ভাই বোন মিলেই মায়ের সাথে। আজকে ও থাকে, কালকে আমি থাকি, আবার কালকে ও থাকে, পরশু দিন আমি থাকি। এইরকমভাবে চলছে, কী করবো বলো। আমার পক্ষে একা গিয়ে থাকা সম্ভব না, দাদারও অফিস কাজ কামাই করে মায়ের কাছে থাকা সম্ভব না, তাই না? আর সবসময় যদি একটা মানুষের সঙ্গে লোক থাকে, তাহলে তো সে নিজেকে অসুস্থ বলে মনে করবে, তাই না? সেই জন্যই আমরা সবসময় থাকি না, রাতটাই থাকি। ঠিক আছে, বাই, টাটা।